বাসা বিষয়ক যত ইনফরমেশন এই ভিডিওটার মধ্যে থাকবে। এটা হচ্ছে বেডরুম, ডাইনিং রুম। এই বাসাটা হচ্ছে 34 স্কোয়ার মিটার, আর এই বাসার ভাড়া হচ্ছে ব্লক 30। আসসালামু আলাইকুম। আজকে এটা হচ্ছে আমার ভাই, আসসালামু আলাইকুম। বন্ধু মেহেদি ভাই। তো মেহেদি ভাই হচ্ছে নতুন বাসা নিছে, তো আমরা আজকে যাইতেছি মেহেদি ভাইয়ের নতুন বাসায়। তো এই ভিডিওটা হচ্ছে একটা ইনফরমেশনাল ভিডিও। তো এই ভিডিওতে আমরা মানে একদম ডিটেলসে বলবো যে অস্ট্রিয়াতে যদি কেউ বাসা নিতে চায় তার রিকোয়ারমেন্ট কী, বা কত টাকা বাসা ভাড়া, বা মানে কত স্কোয়ার মিটার ভাড়া, কেমন ভাড়া, নতুন ভাড়া, মানে ডিটেলসে বাসা বিষয়ক যত ইনফরমেশন এই ভিডিওটার মধ্যে থাকবে। সো এখন বৃষ্টি পড়তেছে, সব ইনফরমেশন এই ভিডিওতে পাবেন। এটা হচ্ছে মেহেদি ভাইয়ের নতুন বাসা। এটাই হচ্ছে মেহেদি ভাইয়ের নতুন বাসা। এক রুমের বাসা। এটা হচ্ছে বেডরুম, ডাইনিং রুম দুইটা মিলায় আর কি। পুরান বাসাগুলো উপরে হাইট অনেক বেশি হয়, এটা বাসাটা হাইট অনেক বেশি। এ আছে কিচেন। আমি বাসা সম্পর্কে সব কিছুই বলবো এই ভিডিওতে। ভাড়া কত কী আসবে সেটা হচ্ছে ওয়াশরুম, টয়লেট, আর কিচেন। এটা হচ্ছে 34 স্কোয়ার মিটার একটা বাসা। এই সম্পূর্ণ বাসাটা 34 স্কোয়ার মিটার। এই মেহেদি ভাই, হ্যাঁ ভাই, নতুন নতুন বাসা যে নিলেন, অনুভূতি কি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, মেহেদি ভাই প্রায় লাস্ট কয়েক মাস ধরে বাসা খুঁজতেছিল, পাইতেছিল না বাসা, কিন্তু ফাইনালি যে বাসা পাইলো। তো ভাই, আপনার এই বাসার ভাড়া কত? বাসা ভাড়া হচ্ছে আপনার 361 টাকা। এই বাসাটা হচ্ছে 34 স্কোয়ার মিটার, আর এই বাসার ভাড়া হচ্ছে 361 ইউরো। মানে এই পুরা বাসার ভাড়া 361 ইউরো। আর বিল ওগুলো আলাদা, হয়তো বা বিল কত টাকা আসতে পারে ভাই, কারেন্ট বিল বা গ্যাস বিল? আনুমানিক 100 ইউরো। মানে টোটাল এই বাসার ভাড়া হবে প্রায় 450 মতো মাস শেষে। আর ভাই, এই বাসা নিতে হইলে মানে রিকোয়ারমেন্টগুলো কি কি? কেউ যদি মানে স্টুডেন্ট হয় অথবা কেউ যদি নতুন আসে ইউরোপে, তো ওই ক্ষেত্রে মানে এখানে রিকোয়ারমেন্টগুলো কি কি বাসা নেওয়ার ক্ষেত্রে, যেহেতু আপনি নতুন বাসা নিছেন? স্টুডেন্টরা আসলে বাসা নিতে পারবে না যদি তার মাসিক ইনকাম আপনার 1400 থেকে 1500 টাকা না হয়। যদি তার মাসিক ইনকাম যদি 1400 থেকে 1500 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে সে তার নিজের নামে বাসা নিতে পারবে। আর যদি ইনকাম যদি কম হয়, সেই ক্ষেত্রে তার একজন আপনার এটাকে কি বলে, সিকিউরিটি লাগবে। ওকে, ঠিক আছে। সাপোর্টার আর কি। হ্যাঁ, সিকিউরিটি দিতে হবে একজন, যে কোনো কারণে যদি সে টাকা দিতে না পারে তাহলে তার টাকাটা কে দিবে, এরকম একজন সিকিউরিটি লাগে। আচ্ছা আচ্ছা। ঠিক তো আছে। এখানে মানে এই ভিয়েনাতে বাসা নিতে হইলে মিনিমাম ইনকাম থাকতে হবে 1500 থেকে 1600 ইউরো। 1500 থেকে 1600 ইউরোর নিচে যদি ইনকাম হয় তাহলে সে তার নিজের নামে বাসা নিতে পারবে না। যদি নিতে হয় তাহলে তার মানে সাপোর্টার হিসেবে আরেকজনের পেপারস লাগবে। যদি সে ভাড়া দিতে না পারে তাহলে ওনার অ্যাকাউন্ট থেকে আরেকজনের যিনি সাপোর্টার থাকবে ওনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, ভাই আপনি যে এই যে এই বাসাটা নিছেন, মানে মানে মানুষ যদি বাসা নিতে চায়, মানে মানুষ তো সবসময় মানুষের আত্মীয় স্বজন অথবা বাঙালি ভাই এরকম মাধ্যমগুলাতে খুঁজে। তো মানে এই বাসা নেওয়ার ক্ষেত্রে সবচাইতে ভালো মাধ্যমগুলা কি? মানে অ্যাপের মাধ্যম অথবা দালালের মাধ্যম, বা কোন মাধ্যমগুলাতে মানুষ গেলে সবচাইতে সহজে বাসা নিতে পারবে? যদি রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাপসের মাধ্যমে ভালো। আর রিকোয়ারমেন্ট যদি সে ফুলফিল করতে না পারে, সেই ক্ষেত্রে দালালের মাধ্যমে যাওয়াই ভালো। কারণ দালালের মাধ্যমে গেলে হয় কি, ধরেন আপনি যখন একটা ইমোবিল কোম্পানি থেকে বাসা নেবেন, সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে, এবং আপনার যেই ডিপোজিট মানি থেকে শুরু করে সব কিছু অতিরিক্ত প্রয়োজন হয়, যেটা সবার হয় না। নতুন যারা আসবে তারা তো এটা পারবে না। বাট আপনি যখন কোনো একটা দালালের মাধ্যমে বাসা নেবেন, তখন দেখা যাবে কি, ওই দালালকে কিছু টাকা দিলে ওরা করে কি, ধরেন আমি বাসাটা ছেড়ে দিব, আমি বাসাটা ইমোবিলের কাছে হ্যান্ড ওভার না করে আমি সরাসরি টেনরের কাছে হ্যান্ড ওভার করে দিলাম।
টেনরের কাছে যখন এটা হ্যান্ড ওভার হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই কমপ্লেক্সিটিগুলো আর থাকে না। কারণ ইমোবিলের কাছে যখন আপনি বাসাটা হ্যান্ড ওভার করবেন সেটা 3 মাস আগে জানাইতে হয়। তারপর ইমোবিলের আবার 1 থেকে 2 মাস বাসাটা খালি থাকে। তো এই খালি থাকার যে সময়টা এটা হচ্ছে ওদের কোম্পানির লস হিসেবে ওরা কাউন্ট করে। সো যদি ধরেন আমি এখন টেনর আছি, এখন আমি যদি বাসাটা ছেড়ে দিই, তো আমি যদি ইমোবিল কোম্পানির কাছে হ্যান্ড ওভার না করে সরাসরি নতুন কোনো টেনরের কাছে দিই, দালালের কাছে মোট কথা আর কি। দালাল বা নতুন ভাড়াটিয়ার কাছে হ্যাঁ, যদি আমি নতুন এটা ভাড়াটিয়া, হ্যাঁ। হ্যান্ড ওভার করি, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই কমপ্লেক্সিটিগুলো আর থাকে না, খুব ইজিলি বাসাটা পাওয়া যায়। আরেকটা ব্যাপার হচ্ছে আমি যেটা খেয়াল করছি ভিয়েনাতে, এটা হচ্ছে নতুন বাসা আর পুরান বাসার ক্ষেত্রে। মানে বাসা যদি একটু নতুন হয়, মানে নতুন পুরানের ক্ষেত্রে বাসার ভাড়া অনেক ডিপেন্ড করে। যেমন একদম নতুন বাসা যেগুলা, ওইগুলার ভাড়া অনেক বেশি থাকে, প্লাস অ্যাডভান্স থাকে প্রায় 20,000 থেকে 40,000 ইউরো অ্যাডভান্স দিতে হয়। কিন্তু বাসা যদি একটু পুরান হয়, একটু পুরান বাসার ক্ষেত্রে অ্যাডভান্সের টাকাটা অনেক কম লাগে। যেমন এই বাসাটা অনেক সুন্দর, মানে এই যে বাসাটা তো আমি দেখাইছি আগেও, তারপর আবার দেখাইতেছি। বাসাটা অনেক সুন্দর, ছোটোর মধ্যে, মানে একটা কাপল, মানে হাজব্যান্ড ওয়াইফের জন্য, হাজব্যান্ড ওয়াইফ বা একটা বাবু সব বাসার জন্য একদম পারফেক্ট একটা বাসা। তবে এই বাসাগুলার অ্যাডভান্স অনেক কম দিতে হয়। যেমন মেহেদি ভাইয়ের অ্যাডভান্স দেওয়া লাগছে, ভাই কত দেওয়া লাগছে? আমার টোটাল খরচ হয়েছে প্রায় 4,000 ইউরোর মতো। মানে অ্যাডভান্স প্লাস অন্যান্য, যেমন ধরেন এখানে বাসায় যে চলে গেছে, তো উনি এখানে টিভি থেকে শুরু করে যত টেবিল বা সোফা বা হাবিজাবি যা আছে, এই যে আলমিরা, সব কিছু মানে হ্যান্ড ওভার করে গেছে। আর এর 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 বাবদে কিছু টাকা নিছে। তো টোটাল খরচ ভাইয়ের 4,000 টাকা, 4,000 4,500-এর মতো গেছে। কিন্তু এই বাসাটাই যদি নতুন হইতো, যেমন নতুন বাসা নতুন বিল্ডিং যদি হইতো, তাহলে এটার অনেক ক্ষেত্রে 30,000 থেকে 4,000, 30,000 থেকে 40,000 ইউরো অ্যাডভান্স দেওয়া লাগে আর কি। মজার বিষয় হচ্ছে কি আমার আপনার ডিপোজিট মাত্র 1300 টাকা। ডিপোজিট হচ্ছে এই বাসার মাত্র 1300 ইউরো। আর এই বিষয়গুলো আসলে ভাই যেহেতু দালালের মাধ্যমে নিছে, দালালের মাধ্যমে নিলে কি অনেক সময় মানে জিনিসগুলা দালালরা তো এগুলা নিয়ে কাজ করে, অনেক সময় এই জিনিসগুলো একটু ইজি হয়। কিন্তু নিজে নিজে যদি অ্যাপ থেকে নেয়, আমার মনে হয় একটু বেশি, একটু কমপ্লেক্স হয় বিষয়টা। একটু ইজি হয়ে যায় আর কি বিষয়টা যদি শেপসের মাধ্যমে নিতে পারে। আর আপনার আমার বাসার যাবতীয় খরচ তো 3,500-এর মধ্যে শেষ হয়ে গেছে, বাট বাসা নিলেই তো হয় না, আরো আনুষঙ্গিক অনেক খরচ থাকে। আর বাসার সাইজের উপরে ভাড়া ডিপেন্ড করে। যেমন এই বাসা হচ্ছে 34 স্কোয়ার মিটার। আবার যদি কেউ মানে নর্মালি ফ্যামিলি এখানে যারা আছে, অনেকে আছে যে 40-এর উপরে, 60-এর উপরে বড় বাসা নিয়ে থাকে, তাদের ক্ষেত্রে বাসা আমি যতটুকু দেখি মানে 600 থেকে 700-র উপরে হয় বাসা ভাড়া, মানে 700 ইউরোর উপরে হয় বাসা ভাড়া। আর আর হচ্ছে ভাই, কোনো স্টুডেন্ট যদি আসে, যেমন ধরেন কোনো স্টুডেন্ট আসলো, তো আসার ক্ষেত্রে তো আগের থেকেই যদি কোনো বাসা বুকিং করতে চায়, অথবা কোনো ডর্মে, মানে স্টুডেন্ট যে ডর্ম থাকে ওখানে যদি উঠতে চায়, স্টুডেন্টদের ক্ষেত্রে ভাড়া কেমন ভাই, যেহেতু আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন? এইখানে আপনার ড্রোমগুলোতে আরও খরচ বেশি। ড্রোমগুলোতে দেখা যায় যে আপনার ডিপোজিট ক্ষেত্র বিশেষে 800-1,000 ইউরো দিতে হয়। হ্যাঁ, যদি কাপল সহ আসে, আর সিঙ্গেল স্টুডেন্ট যারা আসে তাদের সেক্ষেত্রে মিনিমাম 600 থেকে 700 ইউরো ডিপোজিট দিতে হয়। ডিপোজিট আর প্রতি মাসে ভাড়া কত টাকা দেওয়ার লাগে, কত টাকার মতো? ভাড়া এটা আপনার ডিপেন্ড করে। যেমন আপনি যদি কারোর সাথে থাকেন সেটা 300 ইউরো থেকে শুরু করে 500 ইউরো পর্যন্ত আছে। যেমন আমার এক ফ্রেন্ড এখন ডোরমে আছে, ওর ভাড়া প্রায় 400 বা 450 সামথিং এরকম দেয়, 450 ইউরো সে সিঙ্গেল থেকে দেয়। সো ডোমগুলোতে টাকা বেশি, বাট ওইখানে পড়াশোনার পরিবেশ আছে। আচ্ছা, ড্রমগুলো হচ্ছে ওইটা হচ্ছে স্টুডেন্ট, ওইখানে সব স্টুডেন্টরা থাকে, দেখা গেছে নিচে লাইব্রেরি থাকে, জিম থাকে, মানে ওগুলো একটু স্টুডেন্ট পরিবেশ থাকে আর কি, যারা পড়াশোনা করার জন্য আসে। আরেকটা বিষয় হচ্ছে, এই যে বাসা ভাই এখন নিল, মেহেদি ভাই, তো এই বাসা যদি মানে ছাইরা দিতে চায়, অথবা বাসা চেঞ্জ করতে চায়, তো এই বিষয়ে ভাইয়ের কাছ থেকে শুনি কি কি রিকোয়ারমেন্ট, বা অথবা কিভাবে কি আর কি। আসলে এইখানে তো আর বাংলাদেশের মতো সিস্টেম না, যে বাসা ভাড়াগুলো এখানে হচ্ছে একটা কন্ট্রাক্ট পিরিয়ড থাকে। যেমন আমাকে 3 বছরের জন্য বাসা ভাড়া দিছে। আচ্ছা, 3 বছরের? 3 বছরের, হ্যাঁ। এখানে বাসা ভাড়ার সাথে কিন্তু আপনার টোটাল যে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল
পানির বিল, সব বিল কিন্তু আপনার নিজের নামে হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনি যদিও একজন ভাড়াটিয়া, মানে বাংলাদেশি হিসেব করলে, বাট এইখানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ এটা একটা, মানে বাংলাদেশে যেরকম বাড়ির মালিকরা যেভাবে সব কিছু হ্যান্ডেল করে, এটা এইভাবে হ্যান্ডেল করতে হয়। আর এখানে বাসা ভাড়াগুলো ম্যাক্সিমাম তো গভর্নমেন্ট পায়। যেমন ধরেন আপনার, আমি যদি বলি একদম আমার নিট বাসা ভাড়া হচ্ছে 215 টাকা, 215 ইউরো, আর 100 টাকা হচ্ছে আপনার গভর্নমেন্ট চার্জ বা আনুষঙ্গিক আর অনেক চার্জ থাকে। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি যদি এই বাসাটা ছাইড়া দিবেন ভাবলেন, তো আপনার কত মাস আগে জানানো লাগবে যে আমার মিনিমাম 3 মাস আগে আমার জানাই। মানে এই বাসাটা যদি ছাড়তে চায় ভাই, এখন মিনিমাম যেহেতু 3 বছরের কন্ট্রাক্ট করছে, 6 মাস মিনিমাম থাকতে হবে এই বাসায়। 6 মাস মিনিমাম এটা থাকতেই হবে। তারপরে 6 মাস থাকার পরে যদি ভাই বাসা ছাড়তে চায় তাহলে 3 মাস আগে জানাইতে হবে এই বাসার মালিক অথবা বাসার কোম্পানিরে। 3 মাস আগে জানাইলে 3 মাস পরে ভাই বাসা চেঞ্জ করতে পারবো। আর হচ্ছে ভাই আপনি যে এই আপনার যে অ্যাডভান্স টাকাটা দিছেন, তো বাসা ছাড়ার সময় কি এই অ্যাডভান্স টাকাটা দিয়ে দিবে না? না, অ্যাডভান্স টাকাটা দেওয়ার আগে বাসা যেভাবে আমাকে বুঝাই দিয়েছে এটা আবার ওরা দেখবে এসে। আচ্ছা 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 আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মানে বাসা যে ভাইরে যেভাবে বুঝাই দিছে বাসায় ক্ষয়ক্ষতি অথবা যেই কোনো কিছু, ওইটা এইভাবে যদি না পায়, যদি কোনো ক্ষয়ক্ষতি হয় ওইটার আর কি একটা ড্যামারেজ নিবে। ওই ড্যামারেজটা মাইনাস করে, যেমন ভাই যদি 2,000 টাকা দিয়ে থাকে, 3,000 টাকা দিয়ে থাকে, ওই ড্যামারেজ যদি 500 টাকা হয় তাহলে ভাই 500 টাকা মাইনাস করে ওরা বাকি টাকাটা দিবে আর কি। হ্যাঁ, এইগুলোই হচ্ছে প্রসিজার। আর ভিয়েনাতে বাসা, সবাই বলে বাসা পাওয়া অনেক কঠিন, আবার যারা মানে এইসব সম্পর্কে জানে তাদের জন্য পাওয়া অনেক সহজ। কারণ আজকে আমাদের মেহেদী ভাইয়ের আরেকটা ফ্রেন্ড বাসা নিছে, ওনার ভাড়াও 360 ইউরো। তো আপনারা যারা স্টুডেন্ট ভিসায় আসবেন, তো আগে ডর্মে উঠতে পারেন, উঠতে পারেন, অথবা এরকম বাঙালি অনেক মেস আছে, তো মেসে উঠতে পারেন, পরবর্তীতে এই ধরনের বাসা নিতে পারেন। আর আর কি বলবেন ভাই, বলেন। না আসলে বাসা নিয়ে তো তেমন কিছু নেই, আপনি তো দেখলেন যে আসলে। আচ্ছা, এটা হচ্ছে একটা ফ্যামিলি বাসার ইনফরমেশন। আমি এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের বলবো যে মেসে অথবা শেয়ার করে যারা থাকে ওই বাসাগুলোর ভাড়া কেমন, অথবা যারা কাজ করতে যায় ইউরোপে আইসা, তো ইউরোপে আইসা কাজ করতে চাইলে তারা কী পরিমাণ বাসা ভাড়া খরচ হবে তাদের, এই বিষয়ে একটা ভিডিও দিব। ওইটা হচ্ছে ব্যাচেলরদের জন্য। ভাই যেহেতু ওয়াইফ নিয়ে আসবে, তো এখন এটা ফ্যামিলি বাসার হিসাবে ভিডিও আর কি। তো ব্যাচেলরদের জন্য আমি আরেকটা ভিডিও করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাক। আর ভাই কিছু বলার আছে আর? আসলে বাসা আপনি তো দেখলেন, প্রায় আপনার সাথে 3 মাস 4 মাস যাবত বাসা কিভাবে মানে খুঁজলাম। আসলে বাসা পাওয়াটাই অনেক টাফ। বাসা পাওয়াটা অনেক tough, হ্যাঁ। বাসা পাওয়াই যায় না। আবার দেখা যায় যে অনেক রিকোয়ারমেন্ট থাকে। এত টাকা দিয়ে আসলে নতুন অবস্থায় বাসা নেওয়াটা খুবই কষ্টকর। আলহামদুলিল্লাহ যাক, পাইছি, আলহামদুলিল্লাহ ভাই বাসা পাইছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই ইনফরমেশনগুলোর বাইরে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেজ করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন।